আজান হবে। দৌড় মারতে মারতে আওয়াজ আসছে আজানের। ও বড় ভাই, আল্লাহর দয়া দেখো, আমরা বুঝি মক্কা শরীফ চলে আসলাম, মক্কা চলে আসলাম, কারণ এটা আজান। আজান যখন শুনতে পাই তো আমার মন বলছে মক্কা চলে আসলাম। ছোট ভাইকে বুক ঝরিয়ে ধরে বড় ভাই যেন বুক এমনি করে জড়িয়ে ধরে বললেন, বলে ইব্রাহিম, ও ভাই রে, ও ইব্রাহিম, আল্লাহ বুঝি আমাদের মক্কাতে নিয়ে যাবে না? কারণ ভাই রে, যেটা আজান শোনা যায় এটা আজান মক্কার নয়, এটা আজান হলো কুফা শহরের আজান। বলে ভাই তাহলে আমরা কি কুফা শহরে আছি, আমরা বের হতে পারিনি? মোহাম্মদ বলছি ইব্রাহিম, আমরা রাস্তা ভুলে গেছি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ ওবাইদুল্লাহর গভর্নর ভবন খুব কাছে, যদি কোনো মতো নজর পড়ে গেল তো শেষ করে দেবে। ওই দেখ গভর্নর ভবন। আমরা রাস্তা ভুলে গেছি, ঘুরে ফিরে ওখানেই, ঘুরে ফিরে ওখানে। ফজরের আজান মসজিদ দিচ্ছে যখন, আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم। আজান শুনে বড় ভাই বলছে চল কোথাও লুকিয়ে যায়, ধরে নেবে আমাদেরকে, আব্বার মতো আমাদের কেটে ফেলে দেবে। ও ভাইরা আমার, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের ঝাড়খণ্ডের দিকে যাবেন, মাঠে ঘাটে পাবেন বাপু আমার লাল। ও মা বেটিরা, তাড়াতাড়ি করে দোনো বাচ্চা মুসলমান, আপনারা ধানের ভূমি দেখেছেন, ধান যখন উল্টিয়ে যায় ভিতরটা ফুকা হয়ে যায়। ধান ঘাস, বড় বড় ঘাস, এক মানুষের সমান ঘাস যখন উল্টিয়ে যায় তো ভিতরটা ফুকা হয়ে যায়। এমনি একটা ঝাউ গাছ ছিল, ওই ঝাউ গাছের তলে যেন দোনো বাচ্চা লুকিয়ে গেল। মনে মনে চিন্তা করবেন, মুসলমান 6 বছর 8 বছরের ছেলে ঝাউ গাছের তলে যেন লুকিয়ে যায়, আর যেমনি লুকিয়েছে কত পোকা মাকড় দংশন মারে, কত মাখি কামড় দেয়, কত মশা কামড় দেয়। বাচ্চা দুটা জানের ভয়ে আহা শব্দটা কথা বলে না, যত কামড় দেয় তবুও কষ্ট হয়ে যায়। বাচ্চা দুটা আমার নবীর বাগানের ফুল, আলে রসুল জান্নাতি বাগানের ফুল। এ বাবা, আওলাদে রাসূল, নবীর বাগানের ফুল বাবু, যেন কোনো সারা শব্দ করে না, কোনো সারা শব্দ করে না। যদি কেউ শুনতে পেয়ে যায় তো আমাদের ধরে নিবি, বলে সারা করে না। হঠাৎ করে যেন একটা হারামি বাদকার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক যাচ্ছিল, লোকটা রোড থেকে দেখছে মেরে, ওখানে এত জোনহাক কেন?
জোরসে বলো। এ আব্বা আমার, মায়েরা, বেটিরা, কলেজা চুর হয়ে যায়। ওই হারামি মাক্কার মনে মনে চিন্তা করলো, ওই জায়গাতে আলো কেন দেখতে পাওয়া যায়, লাইট কেন দেখতে পাওয়া যায়। দেখি তো এক পা দু পা করতে করতে যেন ওই জায়গাতে চলে গেল। যাওয়ার পরে যেন দেখে দুই বাচ্চা আলে রসুল নবীর বাগানের ফুল, জান্নাতি ফুল বাবা, বুকে বুকে লেগে যেন বাবা কান্না করছে। মামা বলে কাঁদে গো, মা বলে কান্দে। বাবারা, হারামি মক্কার কুফা শহরে লোকের দিলের ভিতরে কোনো দয়া নাই। এ আব্বা ভাব করে জানো চুলের ঝুঁটি ধরল, যেমনি বাবা চুলের ঝুঁটি ধরেছে, দোনো বাচ্চা বলছেন চাচা চুলের ঝুঁটি ছেড়ে দেন চাচা, অনেক লাগছে, বড় কষ্ট হচ্ছে। আল্লাহ দয়া করুন চাচা, চুলের ঝুঁটি ছেড়ে দেন। বাবা নবীর সুন্নাত ছেড়েছিলেন, বাচ্চা দুটা চুল কাটো যেন বড় ছিল। এ বাবা বাচ্চা দুটাকে পাটাপাট জামাটা মারে, বাচ্চা দুটা কোনো উত্তর দেয় না। বলে চাচা পারবেন না, আর কুফা আসবো না, আর আপনাদের কুফা শহরে পা দেব না চাচা, এবারকার মতো ছেড়ে দেন, আর আপনাদের কুফা জীবনে আর পা দেব না। আব্বা আমাদের খুব ভয় লাগছে, ও চাচা আমাদের তালওয়ার বলে খুব ভয় লাগছে, চাচা মারবেন না। এ বাবা তাড়াতাড়ি করে দোনো বাচ্চাকে যেন এমনি করে চুলের ঝুঁটি ধরল, আর ধরার পরে যেন বাবা ওবাইদুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আব্বা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হারামি মক্কার কাছে নিয়ে যাওয়া হলো, যেটা ওই কুফা নগরের গভর্নর ছিল, মালিক ছিল, তার কাছে নিয়ে যাওয়া হলো। আব্বা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়ে দিল, এই ছেলে দুটাকে জেলখানায় বন্ধ করো, জেলের ভিতরে বন্ধ করে দাও। জান ছোট হতে পারে, রহম করে লাভ হবে না, বাচ্চা দুটাকে জেলে বন্ধ করো। দুই ছেলে হা করে তাকিয়ে আছে, জেল বুঝে না কাকে বলে, হাওয়ালাত বুঝে না কাকে। বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ইব্রাহিম রে, জেল কাকে বলে? বলে তুমি জানো না তো, তোমার তো ছোট। কুচি 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 মুখে বলছে, দোনো ভাই কথা বলছে। হারামি জাল্লাদ কি করলো, দোনো ভাই চুলের ঝুঁটি ধরে, ওরে যুবক মেয়েরা এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত ভিতর পাথর, দিলে দয়া নাই রে বাবু। মা বেটিরা দোনো বাচ্চা যেন হাত জোর করে বলতে লাগলো, বলে চাচা গো আপনার কোখে ছেলে, আপনার কোখে বক্তে সন্তান আছে চাচা, আপনার ছেলেকে যদি আপনি করে চুলের ঝুঁটি ধরবেন কত কষ্ট হয়ে যাচ্ছে, খুবই লাগছে গো চাচা, ওয়াদা করলাম জীবনে কুফা আসবো না, আপনার হাত ধরি গো চাচা, ছেড়ে দেন, এই বাবার ছেড়ে দেন। না
জেলখানার ভিতরে দোনো বাচ্চাকে এমনি করে ধাক করে যেন ফেলে দিল, বসিয়ে দিল, তালা মেরে দেওয়া হলো। আর তালা মেরে দেওয়ার পরে বেটা তাড়াতাড়ি করে তালা মেরে দিয়ে চলে গেল। আব্বা এবার রাত 12টার সময়, রাত 12টা 1টার সময় জেলখানার দারোগার নাম ছিল মশকুর। কি নাম? মশকুর। এলো রাত 12টা 1টার দিকে এসেছে বাপু, আর তালা খুলে দেখছে যে দুই কোণাতে দুই ছেলে কাঁদছে। এ বাবা, বাবা কে তোমরা? এই হাওয়ালদার, এই বাচ্চা দুটো কে? এই ছোট ছোট বয়সের ছেলেকে কে বন্ধ করেছে? এই বাড়ি কোথায় বাবা তোমার? কোনো ছেলে তো বুঝতে পারে না যে লোকটা ভালো হবে। আমার মশকুর দারোগার হাত ধরে নিয়েছে তোর ছেলে। চাচা আমাদেরকে মারবে, বহু দূর বাড়ি। ও চাচা, আমাদের বাড়ি চাচা মাক্কা, আমাদের বাড়ি চাচা হলো মদিনা, আমাদের বাড়ি মদিনা। যেমনি মদিনা কথাটা বলে দেওয়া বাপু, ও লালেরা, যেমনি মদিনা কথাটা বলে দেওয়া বাচ্চার মুখে মদিনা শুনেছে, দোনো বাচ্চাকে যেন মশকুর দারোগা যেন চোখে মুখে চুম্বন দিয়েছে। এ বাবা, এ সোনা, তোমরা কি ইমাম মুসলিমের বেটা? হ্যাঁ চাচা, আমরা ইমাম মুসলিমের বেটা। লাল আমার তাড়াতাড়ি করে আমার হাত ধরে নাও সোনা। দোনো বাচ্চাকে যেন বগলের তলে ঠেসে নেওয়া হলো। ঠেসে নেওয়ার পরে যেন জেলখানাতে তালা মেরে দিল। বাচ্চা দুটাকে নিয়ে তাড়াতাড়ি করে বাচ্চা দুটাকে নিয়ে বাবা মশকুর রাতে রাতে যেন বের হয়ে গেল। রাতে রাতে বের হয়ে গেল, রাতে রাতে বের হয়ে গেল, বেরিয়ে চলে গেল হঠাৎ করে। এবার মুসলমান ভাইরা, বিবি, ও স্ত্রী, ও হায়াতে শারিকা, একটু বেরিয়ে এসো। তো স্ত্রী মনে মনে চিন্তা করছে, ব্যাপার কি? আমার স্বামী তো এক্ষুনি ডিউটিতে গেলেন, হ্যাঁ, আমি ঘুমের অবস্থায় শুনছি না, কি ব্যাপার, এরকম কেন শুনতে পেলাম? আবার ডাকছে, কই গো, বাড়িতে আসো, বেরিয়ে এসো। কে আছে? হ্যাঁ, আপনি? আপনি তো এক্ষুনি গেলেন ডিউটিতে, আপনার তো নাইট ডিউটি, আপনি আবার চলে আসলেন কেন? কি হলো আপনার? ও আচ্ছা, এই ছেলে, তোমাদের বদমাশির কারণে আমার স্বামী রাত্রে ঘুমাতে পায় না। এই বাচ্চা, রাতের অন্ধকারে মানুষের পকেট মেরে বেড়াচ্ছ। যেমনি কথাটা দারোগার মশকুর জেলখানা বিবির মুখে হাত দিয়েছে। এ বিবি, ও বিবিরা, খবরদার, যা বললে আর বলবে না বিবি, আর বলিও না। ও বিবি, যেটা বলেছ তাড়াতাড়ি করে বাচ্চা দুটার পা হাত ধরে ক্ষমা নিয়ে নাও। বলে কেন গো স্বামী? বলে বাচ্চা দুটা পকেট মার নাই, পকেট মার নাই, মা নাই, বাবা নাই, বাচ্চা দুটার মা নাই, বাবা নাই, ইয়াতিম বাচ্চা। বলে তাহলে বাচ্চা দুটা কে? বলে বাচ্চা দুটা হলো আলে রাসূল, নবীর বাগানের ফুল, নবী মুস্তাফার আওলাদ, ইমাম মুসলিমের বেটা।
ইমাম মুসলিমের ছেলে জান্নাতি টুকরা, জান্নাতের টুকরা পেয়ে গেছি গো আমার বিবি। আল্লাহর যদি জান্নাত চাও তবে এই বাচ্চা দুটাকে একটুখানি তুমি মন ভরে আদর করে নাও। জোরে বলুন সুবহান। এ বিবি জান্নাত তোমার বাড়িতে, জান্নাত তোমার বাড়িতে, জান্নাত পেয়ে গেছো রে বিবি। মন ভরে তুমি দেখে নাও বাচ্চা দুটাকে, যদি মন ভরে দেখে নাও রে বিবি, বাচ্চা দুটাকে দেখো রে বিবি, নবীজির চেহারা দেখা হবে। জোরে বলে বাচ্চা দুটাকে বাঁচাই কেমন করে? বাচ্চা দুটার হাত ধরলো যেন এমনি করে চুলগুলো লাড়ে। এই দুনিয়ার দারোগার মতো ছিলেন না, দারোগা যেন বাচ্চা দুটার পা হাতগুলো টিপে দেয়। বাবু কেন? তাদের মধ্যে নবীর রক্ত ছিল, তারা হচ্ছে নবীর বংশ, তারা হচ্ছে আলে রাসূল জান্নাতি বাগানের। পা হাতগুলো টিপে টিপে দেয় দোনো বাচ্চা, মনে মনে চিন্তা করে ভাই রে আর টেনশন নাই ভাই, আমরা এবার মদিনা চলে যাব। কারণ বাপের মতো বাপ পেয়েছি, মায়ের মতো মা পেয়েছি। বাবা ও ভাই এবার আমরা বুঝি মদিনা পৌঁছে যাব, মদিনা পৌঁছে যাব। ভাই টেনশন করিও না, চিন্তা করিও না। ও ইব্রাহিম রে, এবার মুসলমান মেয়েটা মন ভরে খিদমত করলো। খিদমত করার পরে ও বাবা, ও মুসলমান যেন দারোগা মাশকুর বলতে লাগলো, এ বিবি রে দেরি করলে হবে না, দেরি করলে হবে না। কারণ যদি এই হারামিরা জানতে পেরে যায় আমি যে জেল থেকে বের করে নিয়ে এসেছি, তারা কি জানে না? সবাই তো জানতে পেরে গেছে। মাশকুর বের করেছে, জেলখানার দারোগা মাশকুর বের করেছে বাচ্চা দুটাকে, সবাই তো জানতে পেরে গেছে। দেরি করলে হবে না, জীবন যাবে আমার জাগরে বিবি, শেষ হব আমি যাব রে বিবি, আমার গন্ড মন্ড চলে যাবে রে বিবি, আমি মরতে রাজি রে বিবি রে, আমার সোনার আওলাদ দুটা সন্তানকে মরতে দেব না। বিবি রে এই বেটা, ছেলেদেরকে সুন্দর করে সুরমা দিয়ে, কাজল দিয়ে, তেল তেল দিয়ে দেখো পায়ে 1000 হাজার খোঁজ ঢুকে আছে, একটু বের করে দাও। বের করে দিয়ে তাড়াতাড়ি রাতে রাতে বের করে দাও, কেউ যেন জানতে না পারে যে ছেলে দুটো আমার বাড়িতে ছিল। খাইয়ে দিয়ে ও বাবা, ওই জেলখানার দারোগার কোনো বেটা বেটি ছিল না। ও মুসলমান মানুষ বলে যার ছেলে মেয়ে নাই সে মায়া জানে না, কিন্তু তাকে জিজ্ঞেস করুন যার ছেলে মেয়ে নাই কত কষ্ট করে রাত দিন কাটে একটা বাচ্চার জন্য। বাবা স্বামীর কাছে খারাপ, একটা বাচ্চার জন্য শাশুড়ির কাছে খারাপ, একটা বাচ্চার জন্য মুসলমান স্বামী কত কত স্বামী তালাক দিয়ে দেয়। এরে বিবি তোর বাচ্চা হয় না, তোকে তালাক দিয়ে দেব, তোকে ছেড়ে দেব। যদি বাচ্চা না হয় তো শাশুড়ির কাছে নাম শোনে, বাচ্চা যদি না হয় তবে মায়েরা বেটিরা খালারা আমার, বাচ্চা যদি না হয়, বাচ্চা যদি না হয় তো মুসলমান স্বামী কত কত স্বামী বিয়ে করে নেয়, তালাক দিয়ে দেয়। আর যদি বাচ্চা হয়ে যায়, মার পেট থেকে যদি বাচ্চা পয়দা হয়, এ যুবক ভাইরা
বাচ্চা যদি পয়দা হয়, বাচ্চা যদি জন্ম নেয়, ও যুবক ভাইরা, বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের কতটা মৃত্যু হয়ে গেছে, ঠিক বললাম না? এই মেয়েগুলো জীবনে শুনছিস কি মা? এত আওয়াজ কেন বেটে? কথা বলি মেয়েরা, এই জন্য তো হাদিস শরীফের মধ্যে আছে, যদি একটা মেয়ে একটা ছেলে জন্ম দেয় তো ৭০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কত বছর? ৭০ বছরের গুনাহ একটা নবী আল্লাহ রাব্বুল আলামিন মায়ের একটা ছেলে জন্ম দিতে গেলে ৭০ বছরের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয় যখন জন্ম দেয়। এ বাবা দোনো বাচ্চা, এ মুসলমান জেলখানার দারোগা এসে বলল, বাবা রে আমার সোনালাল, যদি এই রাস্তা ধরে চলে যাও বেটা। একবারে কথা বলবে না, কোথায় থেকে আসলে এখন হাসির মাহফিল নয়, হাসি বাত্রার কথা আমি বেশি বলি না। মুসলমান ভাইরা তাড়াতাড়ি করে আমার যেন ওই কাজী শরীর কি বলে জেলখানার দারোগা মাশকুর বলল, বেটা এই রাস্তা ধরে চলে যাবে বেটা। আর রাস্তা ধরে চলে যেতে 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 একটা কুদসিয়া মোড় আছে, তিন মোহনী মোড়। এই ৩ মোহনী মোড়ে আমার ভাই গোলাম মোহাম্মদ, যার নাম, ভাইয়ের নাম হলো গোলাম মোহাম্মদ, ট্রাফিক পুলিশ আছে, ধ্যান দিবেন। আরে বাচ্চারা, এই কোনার ছেলেরা, তোমাদের ৪ রাত থেকে এদিক থেকে বেশি বেশি বদমাশি করছো। এই যুবক ভাইরা, তোমরা এখনো বাচ্চাদের পিছনে উঠছো, আমার দিকে তাকাও ভাই, জীবনী শোনো। আর যদি ইচ্ছা নয় যে শুনবো না, বিছানা ঘুমিয়ে থাকা ভালো হবে। এ বাবা, এই রাস্তা ধরে চলে যাও বেটা। সামনে হেঁটে হেঁটে যেতে যেতে ৩ মোহনী মোড় আছে, ৩ মোহনী মোড়ে ট্রাফিক পুলিশ আমার ভাই, যার নাম হলো গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদকে তুমি হাতের আংটিটা দিবে। আংটি দাও হলো, এই আংটিটা দিবে। আর আংটি দেওয়ার পরে বলবে, চাচা আপনার ভাই অমুক কুফা শহরের জেলখানার দারোগার, আপনার ভাইয়ের নাম কি মাশকুর আছে? আপনার ভাই এটা হাতের আংটি দিয়েছে। এই আংটিটা যেমনি দেখাবে বাবা, হাতের আংটিটা যেমনি দেখাবে, আমার মা বোনেরা, এবার হয়েছে যেন দোনো বাচ্চাকে হাতের আংটিটা না হলো বাবা। আর হাতের আংটিটা নিয়ে এবার যেন বের হয়ে গেল। চাচা ঠিক আছে চাচা, আল্লাহ আপনার ভালো করবে চাচা। এবার মাশকুরের বিবি তাড়াতাড়ি করে বলে, ও বেটা রে, একটা আরজ করবো বেটা তোমার কাছে। বলে, হ্যাঁ চাচি বলেন। মা বলেন, বেটা রে তোমার যা কিছু পারলাম বেটা করলাম, পারলাম না আর কিছু করতে। সোনা রে, হাসরের ময়দানে যদি আমার সঙ্গে দেখা হয় বেটা, একটু জান্নাতের সিফারিশ হবে আব্বা। এবার বাচ্চা দুটা আবার আলে রসুল নবীর বাগানের ফুল, ইমাম মুসলিমের 2 ছেলে যেন বলে, মা আমরা ওয়াদা করলাম মা, জান্নাতে যেদিন হাসরের ময়দানে যাব মা, আমরা সাক্ষী থাকলাম গো মা, আপনাকে না নিতে গেলে আমার মা, আমার নানি ফাতেমাকে বলা হবে আপনাদেরকে সাথে করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হব। মা জান্নাতে আপনাকে নিয়ে যাও মা, এটা ওয়াদা করলাম। দুনিয়াতে জান্নাতের ওয়াদা হলো। দোনো বাচ্চা বাবু হাতের আংটিটা নিয়ে লাগলো হাঁটতে 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 যেতে 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 যেতে
ইব্রাহিম বলছে, মোহাম্মদ বলছে, ইব্রাহিম এত আস্তে আস্তে হাঁটলে হবে ভাই, একটু দৌড় মার। আনাচে কানাচে কুকুরের মতো লোক পিছনে আছে আমাদের, কখন যে কে ধরে ফেলবে তার কোনো ঠিক নাই, একটু দৌড় মার ভাই। লাগলো দৌড় মারতে। এ বাবা, ও মা বোনেরা, এমন ভাবে দৌড় মারে ভাইরা, হচট খেয়ে জানো ছোট ভাই যেন পড়ে যায়, হচট খেয়ে যেন পড়ে যায়। বারবার বারবার করে মোহাম্মদ যেন উঠাই, ইব্রাহিম এমনি করে যদি পড়ে যাস ভাই কেমন করে যাব বলো? 300 কিলোমিটারের রাস্তা রে ভাই ইব্রাহিম, আমরা কেমন করে হেঁটে হেঁটে যাব রে ভাই? তুই সাহস কর, এক মায়ের 2 ছেলে ভাই, তুই মন হারাইস না। দৌড় মারতে লাগলো। কত দৌড় মারবে? 3 দিনকার না খাওয়া ছেলে, না পিপাসার ছেলে, দৌড় মারতে লাগে। এমন করে যেন মুসলমান দৌড় মারে, রাতের অন্ধকারে যেন পালায়, লুকিয়ে লুকিয়ে যেন পালিয়ে যায়, আবার যেন ওই জঙ্গলের ভিতরে লুকায় আর চলে যায়। এ বাবা, ঢুস ঢুস করে জমিনে পড়ে যায়, জমিনে ভাগ ভাগ করে যেন পড়ে যায়, যেন মাথা খাম হয়ে যায়, যেন চুল যেন উজড়িয়ে যায়। ছোট ভাই হঠাৎ করে বলল, ও ভাই, আমি আর হাঁটতে পারি না, চলতে পারি না। ভাইকে যেন পিঠে করে এমনি করে নিয়ে 2-4 কদম যেন হাঁটলেন। 8 বছরের ছেলে ভাই, কতটা পিঠে নিতে পারবেন আপনারা ভালো করেই জানেন। একটু 2-4 কদম চলে যাওয়ার পরে, ও মুসলমান, 6 বছরের ছেলে যেন মোহাম্মদ ইব্রাহিম যেন বেহুশ হয়ে পড়ে গেল। পানি নেই, পানি নাই, পানি নাই, কেমন করে হুঁশ করা যায়? এ বাবা, ইব্রাহিম জানে, মোহাম্মদ জানে, আমার ভাই পানির জন্য কাতর হয়ে গেছে, পানির জন্য কাতর হয়ে গেছে। তাড়াতাড়ি করে যেন নিজের জিহ্বা খানা ভাইয়ের যেন জিহ্বা মুখে যেন লাগালো, ভাইয়ের জিহ্বা খানা লাগালো, মুখে লাগালো, এমনি করে জিহ্বার পানি খান দিচ্ছে। মোহাম্মদ জেগে যা, উঠ, চল, নানা রওজা যেতে, নানা চল, তোকে উঠতে হবে ভাই। যেমনি জিহ্বার পানি পড়েছে মুখে, একটু হুঁশ এলো, ভাই আমি হাঁটতে পারি না, চলতে পারি না, পা হাতে খোঁচ লেগে আছে, কত যে খাম খোটা হয়েছে, চাকনা চুর হয়ে গেছে, চলতে পারি না। এ বাবা, ওরে দুনিয়ার মুসলমান, গোটা কুফা শহরের ছেলেরা গদ্দির বিছানে তারা যেন ঘুমায়, কুফার ছেলেরা গদ্দির বিছানে ঘুমায়, আরামের গদ্দির বিছানে তারা যেন ঘুমায়। সকাল 8টার সময় যেন ঘুম থেকে জাগে, আহারে কেউ যেন আশ্রয় দেওয়ার নাই, কেউ যেন মুসলমান আশ্রয় দেওয়ার নাই, কেউ যেন বলার নাই, কেউ যেন আহা করার কথা নাই। চলে যায় দোনো বাচ্চা, দৌড় মারতে মারতে দিন হয়ে গেল, আবার যেন লোকায়, আবার দৌড় মারতে লাগে, আবার যেন লোকায়। আব্বা, এমন করে দোনো বাচ্চা যেন দৌড় মারে, দৌড় মারে, জানের ভয়ে এমন করে দৌড় মারে মুসলমান। কিন্তু আল্লাহ আল্লাহ, ও মুসলমান কপালে ওহি হোতা হ্যায় जो मंजूर खुदा होता है। এ আমারা, তাড়াতাড়ি করে মুসলমান হঠাৎ করে ছোট ভাই যেন বললেন, ভাই রে আমি আর ধরতে পারবো না। মুসলমান দোনো বাচ্চা একটা গাছের তলে বসলেন, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা বসে কেন কান্দে রে,
আরশের পায়া হিলে রে। বাচ্চা দুটা কাঁদে, আরশের পায়া হিলে। কেমন চেহারা ছিল, নুরানি চেহারা, গোল চেহারা, নাক মুখ। এই বাবা, যে নূরের আওলাদ, নূর, যাদের চেহারা লাইট, কি দুনিয়াতে আকাশের তারা, চাঁদের মতো চেহারা, রাত্রের অন্ধকারে পালাই তো মনে হচ্ছে রাস্তা জোনাক হয়ে যায়। এত আল্লাহ চেহারা দিয়েছে বাপু। দৌড়তে দৌড়তে কত দৌড় মারবে ছোট্ট বাচ্চা। যেতে 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 ফজরের যখন সময় হবে, মনে মনে চিন্তা করলেন আর পারবো না, কোথায় লুকাই কোথায় লুকাই। দেখছেন যে একটা খেজুরের বাগান আছে, খেজুরের গাছের বাগান আছে। খেজুরের বাগান ওই দেখো, আমাদের এলাকার মতো নয়, অনেক বড় বাগান। চলো ওদিকে চলো, আমরা ভিতরে কোথাও লুকিয়ে যাই। ইব্রাহিম চল ওদিকে চল। দোনো বাচ্চা যেন মুসলমান খেজুরের বাগানের মধ্যে যেন চলে গেল। আব্বা, দোনো বাচ্চা যেন খেজুরের গাছের ভিতরে চলে গেল। খেজুরের গাছের ভিতরে বিশাল বড় একটা পুকুর ছিল। এ বাবা, আপনারা বুঝতে পারবেন না, ক্লিয়ারলি বলার চেষ্টা করে দেখবেন। অনেক বড় বড় গাছ থাকে, গাছ, আর গাছের মধ্যে ফুক্কা হয়ে যায়, পোকামাকড় খেয়ে খেয়ে পুকুর হয়ে যায়। যেটাকে পুকুর, এটা পৈখর না, এটা আলাদা পুকুর, মানে ছিদ্র হয়ে যায়। এ মুসলমান, বড় বড় খেজুরের গাছ ছিল। খেজুরের গাছ আছে, আর খেজুরের গাছের ভিতরে লম্বা করে ছিদ্র হয়ে থাকে। বড় বলছে ছোটকে, ভাই চল, ওই ছিদ্রের ভিতরে আমরা লুকিয়ে যাই, কেউ দেখতে পাবে না। দোনো ভাই নুরানি চেহারা নিয়ে ভিতরে ছিদ্রের ভিতরে ঢুকলেন, গাছের ভিতরে ঢুকে, আর এমনি এমনি করে বুকে ও কপালের মাথা করলেন, ওর কপালে ও পেশানি রাখলেন, এর কপালে ও কপাল রাখলেন, ওই কপালে এই কপাল রাখলেন। সামনে সামনে দোনো বাচ্চা লুকিয়ে গেলেন। লুকিয়ে গেছে বাবা। হঠাৎ করে ফজরের সময়তে ওই গাছের পাশে একটা পুকুর ছিল, তালাব ছিল, পৈখর ছিল। ওই তালাবে একটা মেয়ে পানি তুলতে এসছে। একটা বাড়ির বাঁধি চাকর নেগিরি করতো, পরের বাড়িতে গোলামি করতো। মেয়েটা পানি তুলতে এসছে কুয়া নিয়ে। যেমনি কুয়াতে এই যেমনি আপনার পুকুরে কলসিটাকে এরকম করে ডুবাতে যাবে, হঠাৎ করে যেন ওই মেয়ে দেখছে যে পানিতে দুটো চেহারা। আমার চোখ খারাপ না বাস্তবিক ছেলে? এখানে ছেলে কোথায় আসবে? এ বাবা, ও মা বোনেরা, ও মুসলমান ভাই, তাড়াতাড়ি করে দোনো বাচ্চা এবার মুসলমান বুকে বুকে লেগে আছে। ছেলে দুটা কেমনি করে পানির যেন ওপরে ছাটটা গুলো দেখতে পায়। হে বাবা, এবার মেয়েটা যেন মনে মনে চিন্তা করলো, ব্যাপার কি? এখানে কোনো বাচ্চা হতে পারে না, এখানে কোনো বাচ্চা হতে পারে না। আল্লাহ, আমি কি ভুল ভাল দেখে নিলাম। বলে বেবারে, ও সোনারা, তাড়াতাড়ি করে এবার ওই যেন মেয়েটা পানি তুলেন না, আর পানি তোলেন না, আর যেন পানি ভরেন না। বাবা রে, সবাই যেতে লাগলো। মেয়েটা কনফিউজ হয়ে গেল, কি করে, বাচ্চা আছে নাকি এমনি ধোকা। এ বাবা, তাড়াতাড়ি করে এবার দোনো বাচ্চাকে দেখার জন্য মেয়েটা রিল্যাক্স হয়ে গেলেন। মেয়েটা যেন এবার প্লেন হয়ে গেলেন। দেখি তো, পানি যখন প্লেন হবে, এখন পানিতে ঢেউ ঢেউ লেগে আছে, বুঝতে পারা যায় না বাচ্চা আছে না কি আছে। বাবা, এবার যেমনি পানিতে ঢেউগুলো বন্ধ হবে, প্লেন হয়ে যাবে, আমি সঠিকভাবে দেখতে পেয়ে যাব। প্লেন হলো, পানি প্লেন হলো। মেয়েটা দেখলো সুন্দর করে ঝকঝক ঝকঝক করে দুইটা নয়নের চেহারা,
সুন্দর করে দুই নুরানি চেহারা দেখি তো পিছন দিকে ঘুরে, যেমনি পিছনে ঘুরে দেখছে বাবা, তো দুই ভাই দুটা ছেলে। এই বাবা, ও বাবা কে আছো তোমরা ওখানে? নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের নওয়াসার আওলাদ নূরের বাগানের ফুল। এ বাবা নিচে নেমে যাও গাছ থেকে, তাড়াতাড়ি করে গাছ থেকে নিচে নেমে যাও। বাচ্চা দুটা যেন মুহাম্মদ বললেন, ইব্রাহিম কথা বলবি না, যতক্ষণ ধরে গাছের ভিতরে ঢুকে আছি কথা বলবি না, একটা যেন কথা বলবি না, কোনো শব্দ করবি না। বলে ভাই মেয়েটা বারবার বারবার করে আমাদেরকে নামতে বলছে। এ ইব্রাহিম যত মেয়েটা নামতে বলুক নামবি না, মেয়েটা যতই বলুক না কেন আমরা গাছের ভিতর থেকে কোনো হালে নামবো না। যেন মেয়েটা বারবার করে বলতে লাগলো, বাবারে আল্লাহ তোমাদের ভালো করবে রে বেটা, একবার তোমরা গাছ থেকে নেমে যাও। বাড়ি কোথায়, কার বেটা তোমরা? বাবা আমার মুহাম্মদ ইব্রাহিম নামে না। আব্বা এবার নামে না, নামে না। এবার ওই মেয়েটা বলল, বলে বেটা রে তোমরা কে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, তোমরা যারে বেটা হোক না কেন তোমাদের আঘাত দেওয়া হবে না, তোমাদের কষ্ট দেওয়া হবে না, তোমাদের দুঃখ দেওয়া হবে না, তোমাদেরকে তোমার মা বাবা পর্যন্ত পৌঁছে দেব। এই বাবা একটু নিচে নেমে আইসো, বাবা নিচে নেমে এসো, সোনা মা নিচে নেমে এসো। দোনো বাচ্চা কাঁপতে 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 নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে বললেন, মা বকা দিয়েছে, বাপ পেরেছে, এ মায়েরা বাপের বাপের নাম যেমনি লিয়েছে, ছেলে দুটা যেন বেহুশ হয়ে গেলেন, বাবা উচকি মেরে গেলেন। মেয়েটা যেন বারবার বারবার করে যেন বুকে লাগিয়ে বললেন, বাপ কে তোমরা বলো শোনালাম, তোমার আব্বার কথা বলতে গিয়ে তোমরা এরকম ভেঙে কেন পড়লা? বলে মা, ও মা আমাদের মা নাই, বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই, আমার আব্বাকে শহীদ করে দিয়েছে আপনাদের কুফা শহরে। আমার মা নাই, বাপ নাই, আমরা হলাম ইয়াতিম ছেলে, আমরা হলাম ইমাম মুসলিমের ছেলে, আমরা হলাম ইমাম হুসাইনের ভাতিজা, আমরা হলাম ইমাম মুসলিমের ছেলে। যেমনি বাবা ইমাম মুসলিমের বেটা বলা, তাড়াতাড়ি করে তোর বাচ্চাকে যেন মেয়েটা এমনি করে আঁচল দিয়ে লুকাই। দয়াল তুমি দয়া করো, এই ওয়াধমপুরে দয়াল গো, তুমি দয়া করো হে অধমপুরী। এ বাবা আর টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না। আমি যার বাড়িতে কাজ করি রে বেটা, সেই মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই মেয়েটা 5 ওয়াক্তের নবীজির নামে চুম্বন দেয় রে বেটা, সেই মেয়েটা নবীর নামে চুম্বন দেয়। বাবা রে তাড়াতাড়ি করে চলো রে বেটা, চলো সোনা রে, ওই বাড়িটাতে নিয়ে যাওয়া হবে।
মা আমাদের মারবেন না, আমাদের মার খাওয়ার আর সময় নেই মা। মা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের জন্য জ্বলে আছে মা। মাথা থেকে পা পর্যন্ত খাম হয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত জখমি হয়ে আছি। আমাদের শরীর চুর হয়ে গেছে, আমাদের শরীর যেন কোনো জায়গা নাই মার খাবার গো মা। মা আল্লাহর কসম বলি গো মা, যদি আপনি আমাদের এই দুনিয়াতে যদি একটু বকশিয়ে দেন, যদি আপনি গুন্ডার হাতে না ফেলেন মা, মাদিনা যদি পৌঁছিয়ে দেন মা, আল্লাহর কসম করে বলি হাসরের ময়দানে আমার আব্বাকে বলে জান্নাতে হয়ে যাবে। বাবা তোরা টেনশন করিস না, চল বাবু চল। দোনো ছেলেকে আঁচলের তলে লুকিয়ে ঢেকে 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 নিয়ে চল। মালিকা, ও মালিকা, কি রে তুই তো জল আনতে গিয়েছিলিস, এত চিৎকার কেন করছিস? মালিকা খুশখবরি, আপনার জন্য দুটো আমানত নিয়ে আসলাম। আমার জন্য দুটো আমানত? কি হলো? ও এই বাচ্চা বাড়ি কোথায়? মা আমাদের বাড়ি হলো মদিনা। মদিনা? এই বাদি কোথায় পালিয়ে থাকে? আই বেটা আগে আমার বুকে লাগ। দোনো ছেলেকে সুন্দর করে আদর করে চুম্মা টুম্মা খেয়ে সুন্দর করে আদর করে যত্ন করে জন্য বাচ্চাকে বুকে লাগিয়ে মন ভরে বুকে লাগিয়ে বলছি, বাবা তোমরা এখানে কেন? আব্বা মা আমরা এক সপ্তাহ হয়ে গেল আবার নানার রওজা যাব, আমরা মদিনা যাব মা, আমরা যেতে পারি বাবা, আমরা অনেক কষ্ট করছি মা মদিনা যাওয়ার জন্য মা। সারা সারা রাত দৌড় মারছি মা, আমাদের আব্বাকে মেরে দিয়েছে মা, ওর আব্বাকে কুফাসর লোকেরা মেরে দিয়েছে, গর্দানে তলোয়ার চালিয়ে দিয়েছে মা, আমার আব্বাকে শেষ করে দিয়েছে মা। আমরা দোনো বাচ্চা এতিম মা, আমাদের মা নেই বাপ নেই কেউ নেই মা, একটু যদি আপনার দয়া হয়ে যায় আমরা আমার নবীজির রওজাতে চলে যাব মা। মা গো একটু দয়া করে মা, মারিয়েন না আমাদের। না বাবা না, মারবো না। কেমন কথা বললো সোনামার লাল বাবু রে, মারা তো দূরের কথা বেটা, খবরদার ওইরকম ভাবিও না। এ বেটা সোনা লাল লক্ষ্মী বেটা আমার, চল বেটা চল। দোনো বাচ্চাকে যেন এবার গোসল দেওয়া হলো বেটা রে। আর গোসল দেওয়ার পরে মুসলমান কতদিন থেকে চিরুনি নাই, কতদিন থেকে মুসলমান মাথার চুলে চিরুনি নাই, মা যেন চিরুনি করে দিল। এ বাবা চিরুনি করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে এবার বাচ্চা দুটাকে বাবা খাইয়ে দাইয়া এক ঘরের কোনাতে দোনো বাচ্চাকে যেন মুসলমান লুকিয়ে দিল। ভোর হবে, ভোর হবে আর সন্ধ্যা হবে, আর সন্ধ্যার সময়তে বাচ্চা দুটাকে ছেড়ে দেওয়া হবে, রাতের সময় ছেড়ে দেওয়া। এ আমার ভাইয়েরা, আমার মা বেটিরা, আমার খালারা, দিন এবার ভোর হলো, ভোর হওয়ার সকাল হলো বাবা রে। সকালের সময়তে এবার সন্ধ্যা, বিকালের সময়তে ওই বাবা মেয়েটার নাম ছিল, বাড়ির মালিকিনটার নাম ছিল ফাতেমা, ফাতেমার স্বামীর নাম ছিল হারিস। হারিস যেন বাবা হাসফাস হাসফাস করতে করতে বাড়ি চলে আসলো। এ ফাতেমা কি বলছো বলো? এত হাসফাস হাসফাস করে কেন আসছো? কি হলো, খাসতে গেছো? হ্যাঁ আরে একটা কথা তোমাকে বলতাম। বলে কি? আরে কোন খুশির খবর জানো তুমি? না। আল্লাহ রহম করিও মাবুদ, কি বলবে খোদা। আরে ফাতেমা শোনো, ও ইমাম মুসলিমের দুটা
ছেলে ছিল না, ওই ইমাম মুসলিমের ছেলেকে ধরার এনাম ছেড়েছিল। যদি পেয়ে যায়, আর হ্যাঁ শোনো, সারাদিন খুঁজেছি ছেলে দুটাকে। আমার ঘোড়া নাই, ঘোড়া মরে গেল। ঘোড়া নিয়ে চারদিক দৌড়িয়েছি, জঙ্গল জঙ্গল দৌড়াম, খুঁজলাম গাঁও গাঁও, টোলা মহল্লা, বাচ্চা দুটাকে খুঁজলাম, পেলাম না কোথাও। শেষ পর্যন্ত ঘোড়াটা মরে গেল। যদি পেয়ে যায়, কি করবে? যদি পেয়ে যাবে শেষ করে দেব। ফাতেমা মাথা নেড়ে বলে, স্বামী গো, আপনি তো মুসলমান, নবীর কলমা পড়েছেন, যে নবীর কলমা পড়েছেন সেই নবী ঘরানার ছেলেকে আপনি মারবেন কেমন করে? যার নানার 5 ওয়াক্তে দুরূদ পড়ছে, যে মুস্তাফা নবী পাকের আপনি জিকির করছেন, নামাজ পড়ছেন আপনি, আর এইভাবে ওই ছেলে দুটাকে মারার জন্য আপনার হাত কি একটু কাঁপে না? আরে তুই তো মনে হচ্ছিস বক্তব্য দিচ্ছিস আমার সামনে, তুই আমাকে বুঝাচ্ছিস। কোথাও তুই দেখেলিস নি তো, তুই তো লুকিয়ে রাখিস। না না না, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করেন। আল্লাহ একে বাড়ি থেকে বের করুন তাড়াতাড়ি। বাবা হারিস বলছে, ফাতেমা তোর বক্তব্য শুনে আমার লাভ হবে না, যদি পারিস তো দুটা খেতে দে, তাড়াতাড়ি করে দে। খেতে দেওয়া হলো। ও মুসলমান, প্রথম লোকমা তুলেছে, প্রথম লোকমা তুলেছে। এবার দোনো বাচ্চা ঘরের মধ্যে একটুখানি কেবল ঘুমিয়েছিলেন। ও মুসলমান, 7 দিন ধরে মুসলমান বিছানা পায়নি ঘুমাতে, আজকে একটু ঘুম পেয়েছে। মনে ভাবলেন যে এবার মদিনা বনই চলে যাব। বাবারা একটুখানি ঘুমিয়েছে, ঘুমা নাই। হঠাৎ করে জানো বড় ভাই, দোনো ভাই একসাথে জানো আব্বা জোর গলায় আব্বা বলে চিৎকার করেছে। আব্বা বলে চিৎকার করতে নাই, হারিস পাপী গুনহগার স্ত্রীকে বলছে, বিবি এটা কান্নার আওয়াজটা যেন নতুন আসছে। এই এটা আওয়াজটা কোথা থেকে এলো? স্বামী গো, আপনি খেয়ে নেন, আপনার টাকার দরকার আছে না, আপনার ইনামের দরকার আছে না, আপনি জান না। না, এটা আওয়াজটা কেমন লাগলো আমার কানে। ও স্বামী, ও স্বামী, এই কান্নার আওয়াজ মনে হয় পড়োশির মেয়েরা ছেলেরা কাঁদছে গো স্বামী। অমুকের বেটা আছে মনে হয় কাঁদা উঠল গো স্বামী। ও স্বামী মাথার তাজ, দয়া করে বলবো আপনি চলে যান। আমি বাক্কার জন্য মুসলমান লালটেন ধরালো, লালটেন ধরালো, লালটেন ধরার পরে যেন মুসলমান ওইটা ঘরে তালা কেন মারা, তালা চাবি দে। দুটো বাচ্চার কাছে চলুন। কেন কি দেখলেন যে চিৎকার করলেন বাচ্চা দুটা? এক ভাইকে জিজ্ঞেস করছে, বলে ভাই মোহাম্মদ, ইব্রাহিম এত চিৎকার করলি কেন ভাই? এত জোর করে আব্বা কেন বললি ভাই? যেন ছোট ভাই বড়কে জিজ্ঞেস করছে, তুমিও তো আব্বা বললে, তুমি আবার কেন চিৎকার করলে? বড় বলছে, ইব্রাহিম রে, আমি যেন স্বপ্ন দেখলাম রে ভাই। আব্বা যেন আমার নবী আব্বাকে জিজ্ঞেস করলেন, ইমাম মুসলিম তুমি চলে আসলে তোমার বাচ্চা দুটা কোথায় রেখে আসলে? আমার আব্বা যেন বলছে, ভাই জানো যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে আসলাম হুজুর, একটু পরে আমার ছেলেরা
বেয়াদবি মাফ করে, আমার লাল আমার সোনার টুকরা চলে আসবে। জানিস আমার আব্বা না আমার নবীকে বলছে যে হুজুর আমার ছেলেরাও চলে আসবে। তুই কি দেখলি? তুই কি স্বপ্ন দেখলি? বলে ভাই তুমি যেটা দেখেছো সেটা আমিও দেখেছি, সেম স্বপ্ন। বলতে নেই দোনো ভাই এর গলা ওই ওর গলা এই, এইভাবে ধরলো, কাঁদছে কাঁদছে। এ বাবা মা বেডিরা ও মুসলমান আমার আব্বা জান সোনা মানিকেরা, এবার যেন ধন বাচ্চা গলা ধরে কান্নাকাটি করে। ও বাবা হারিস পাপে ঘুরে গেল, যেন বড় বড় চোখ ছিল, গুন্ডার মতো চেহারা, তাড়াতাড়ি করে যেন তালা খুললো, যেন দোনো বাচ্চা কুড়ির বাগানের ফুল, চাঁদের মতো চেহারা, ঘরের মধ্যে বসে আছে, তো লাইট লাগছে, মনে হয় যে জ্যোতি জ্বলছে। দোনো বাচ্চার যেন পিছনকার ঘাপ করে চুলের ঝুটি ধরলো, চুলের ঝুটি ধরলো, চুলের ঝুটি ধরে এমন করে উঠে পাঁচ সাতটা মারলো। মা বলে চিৎকার, ছেলে দুটো মা বলে চিৎকার করেছে, চাচা আর জীবনে আসবো না, চাচা ছেড়ে দেন, আর কখনো আপনাদের এলাকায় আসবো না। এ বাবা বাচ্চা দুটাকে খাম্ভায় যেন বেঁধে দাও, গরম বালু, যেই বালুর উপরে যদি চাল রাখেন তো মুসলমান যেন পূজা হয়ে যাবে, ওই বালুর উপরে দোনো বাচ্চাকে যেন দাঁড় করলো, পায়ের তলাতে যেন ফোসা ফোসা ফুলে গেল। চাচা ছেড়ে দেন, জীবনে আর আসবো না, যদি আপনার টাকার দরকার থাকে বিক্রয় করে দেন, অনেক টাকা পেয়ে যাবেন, ছেড়ে দেন। আমার নবীজির আমার আল্লাহর দোহাই, আল্লাহর কসম, ছেড়ে দেন, জীবনে আর আপনাদের মদিনায় আসবো না। পটাপট তামাজা মারে বাচ্চা দুটাকে, তামাজা মারে লাল লাল থাপড় যেন বাচ্চা দুটার গালে বসে। এ বাবা ওই মরে পবিত্র গরম বালুর উপরে বাচ্চা দুটাকে যেন দাঁড় করলো। ছেলে মানুষ যেন সহ্য করতে পারে না, ছেলে মানুষ যেন তাপ সহ্য করতে পারে না। ফাতেমা ঘর থেকে কান্না করে, আল্লাহ জান্নাতকে ঘরে পেয়েছিলাম, আল্লাহ আল্লাহ ফাতেমা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নবীর বেটির সামনে কি মুখ দেখাবো? বাড়ি থেকে ছেলের কষ্ট হয়, নবীর আওলাদের কষ্ট হয়। আল্লাহ এ স্বামী, আমি জিন্দা থাকতে গো স্বামী বাচ্চা দুটার কষ্ট হতে দেব না, বাচ্চা দুটার কষ্ট হতে দেব না। এবার মুসলমান ফাতেমার সামনে গিয়ে দাঁড় হলেন। বাবা দিন যেন 10টার সময়, যেন কমবেশ 10টার সময় বাচ্চা দুটার চুলের ঝুলি ধরল, ফোরাত নদীর কূলে নিয়ে গেল। ফোরাত নদীর কূলে নিয়ে যাওয়ার পরে দোনো বাচ্চার সামনে যেন লম্বা লম্বা তলোয়ার নিল, লম্বা লম্বা তলোয়ার নিয়ে, বাবারা আমাদেরকে মারিয়া না, ইবনে জিয়াদের কাছে নিয়ে চলুন, আপনি মারিয়ান না, যদি জেলখানাতে ভরার দরকার থাকলে ভরে দেন, মারিয়ান না চাচা, আল্লাহর দয়া, আল্লাহর কসম বলি চাচা, হাউজে কাউসারের পানি আপনাকে দেব চাচা, আপনার হাতে ধরি, পায়ে ধরি,
মারিয়েন না। আপনার যদি বেশি খুব রাগ উঠে তো আমরা দোনো ভাইকে ওই জিয়াদের কাছে নিয়ে চলে, ও যেটা বলবে সেটা। আর নচেত ইয়াজিদের কাছে নিয়ে চলেন, ইয়াজিদ যদি মেরে দেয় তো মেরে দেবে। চাচা মারিয়েন না। দোনো বাচ্চার বুকের উপরে হারামিস পাপী বুকের উপরে বসলো। अब আপনারা নিজে নিজে জ্ঞান করে বলুন তো, মায়েরা বেটিরা বাপুরা 6 বছরের ছেলের বুকের উপরে চাপতে গেলে কত যে আঘাত পেয়েছিল, কত যে কষ্ট পেয়েছিল না, কত যে যন্ত্রণা পেয়েছিল। নবীর আওলাদ আলে রাসূল মোহাম্মদ ইব্রাহিম বুকের উপরে চেপে এমনি করে লম্বা তলোয়ার উঠিয়ে দোনো বাচ্চা আকাশের দিকে বুড়ি করে বাচ্চা দুটার দিকে তাকিয়ে আসমান কাঁদছে, জমিন কাঁদছে। এ বাবা, আকাশ কান্দে, জমিন কান্দে, বাচ্চা দুটা 6 বছরের ছেলে 8 বছরের ছেলে যেন ফোরাত নদীর কূলে শুয়ে লেগেছে। মা গো, ওগো আমার সোনা টুকরা, আমার মায়েরা বেটিরা লম্বা করে তলোয়ার উঠালো, লম্বা করে তলোয়ার উঠিয়ে এমন করে মারলো, এমন করে মারলো বাবা, মুন্ড খানাতে তলোয়ার মারলো। এ বাবা, এমন করে তলোয়ার মারলো, রক্ত যেন আসমানের দিকে ছুটে গেল, আকাশ যেন লাল হয়ে গেল। কি বলিব কারবালার কাহিনী, মোহাম্মদ ইব্রাহিম হতে চলছে কুরবানি, শহীদ করে দাঁড়ালো। ধরখানা যেন জমিনে নয় নদীতে পড়ে গেল। মুন্ড খানা নিয়ে হারামি বদমাস 2 হাতে 2টা তলোয়ারের কন্নিতে মুন্ড খানা তেমনি করে তলোয়ার মারলো। মুন্ড খানা এমনি করে চারদিকে নিয়ে ঘুরে বেড়ায়। রে যুবক ভাইরা, আল্লাহর ওয়াহদানিয়াতের কসম বলি মা, যদি দয়া হয় মায়া হয়, কার জন্য ওই বাচ্চা দুটো শহীদ হলো? নবীর দিনের জন্য, নবীর ইসলাম খাতিরের জন্য। কুফাতে গেলেন ইসলাম দিনকে প্রচার করার জন্য, মানুষকে সুন্নাত শিখাবো, নামাজ শিখাবো, রোজা শিখাবো, হজ করতে শিখাবো, চলাফেরার নিয়ম কায়দা শিখিয়ে দেব। ও আমার মায়েরা বেটিরা, শিখাতে গিয়ে শিশু বাচ্চা জীবন ছেড়ে দিলেন বাবা। মায়েরা বেটিরা গো, এবার যেমনি জীবন ছাড়লেন মা, যদি ইসলামের খাতিরে যদি গর্দন কাটাতে পারে মুসলমান, বেঈমানের হাতে হাত দেননি। তুই বাচ্চা তো বলতে পারতেন চাচা মারিয়ান না, আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে দিব, এই কথা বলেননি। জিন্দেগি চলে যাবে, ইসলামের একটা আঁচ আমরা আসতে দেব না। ও মায়েরা বেটিরা, আপনারা কি বলবো? আছেন কোন মা 30টি সামনে রমজান মাস, 35টি রোজা হতো, 30 রোজা কেন হলো বলে দেব। 30টি কেন রোজা হলো? আল্লাহ তো 35টি রোজা করতে পারতো, আমাদের দিতে পারতো। 30টি রোজার কারণে মাত্র একটা কোরআন শরীফের দাম মা, একটা কোরআন শরীফের দাম 2 ছেলের মুন্ডতে, মাথা মোবারকে, রক্তর থালাতে মাত্র 200 করে টাকা, 200 করে টাকা মা। 30টি রোজার কারণে এক একটা রোজার বিনিময়ে আছেন মা। বাচ্চা দুটার শহীদের থালাতে রাখতে পারবেন মাওলানা? আমরা জীবনে ছেলে মেয়েকে ভালো করে তো মানুষ করতে পারি না, বাচ্চা দুটার শহীদের থালাতে আমরা মা হয়ে, মা যদি থাকতো ছেলে দুটা কত আদর করতো, মা নেই। আমরাও তো কোনো ছেলের মা। আপনারা 200 করে টাকা মা, কমিটি ভাই যান চাদর নিয়ে যান, 200 করে টাকা। আপনারা কেউ পারবেন? 30 জন মা, 30 জন মা আজকে আপনারা অবশ্যই দিয়েন মা।
এমন বাচ্চা যে বাচ্চার যদি ওর নামে আপনারা 200 টাকা দেন, আর যদি এখান থেকে ওয়াদা করেন আল্লাহ বাচ্চার নামে দিলাম, আল্লাহ জীবন অনেক পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দিও, বলা যায় না আল্লাহ এই গভীর রাত্রে আল্লাহ আপনার জীবনের সব বেড়া পার করে দিবে। মা একবার 200 টাকা দিও মা।